হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আমি বহুদিন থেকে ফেসবুক করি এবং যা শাস্ত্রোক্ত বাণীগুলো নিজের সহজ সরলভাবে বোঝাতে চেষ্টা করি। আর আমাদের ইস্কন অর্থাৎ শিল প্রভুপাদের সংস্থা, এখানে জয়েন হতে হলে আপনাকে 4টি বিধি নিয়ম মানতেই হবে। কি কি? অবৈধ সঙ্গ করা যাবে না, অর্থাৎ ইললিগাল রিলেশন। মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ বর্জন করতে হবে এবং দ্রুতক্রিয়া অর্থাৎ তাসপাশা জুয়া খেলা যাবে না। আর নেশা, যে কোনো নেশা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তো এই পোস্টটাই আমি করেছিলাম ফেসবুকে। তো এখানে বেশিরভাগ জনই আমাকে সাপোর্ট করেছে, কিন্তু কয়েকজনের গায়ে জ্বালা ধরে গেছে। আসলে কি বলুন তো, যে আমাদের ক্ষতস্থানে যখন ডেটল পড়বে, গোটা গায়ে যখন আমরা ডেটল জলে স্নান করব, তো ক্ষতস্থানে জ্বালা ধরে যাবে। ঠিক সেই রকমভাবে যারা সেগুলো ভালোবাসে, তাদেরকে আর আমার কথা ভালো লাগবে না? শিল প্রভুপাদে আমার কথা তো না, শিল প্রভুপাদের কথা ভালো লাগবে? আর সে যদি মানে তিলকমালা পরে, আমি জানি না সে কোথাকার ভক্ত, কিন্তু তিলকমালা পরে বেশ সাদা শাড়ি টাড়ি পরে মানে মহৎ ভক্তের, আমরা তো পারি না এরকম, তো মহৎ ভক্তের মতো সেজেছে সেই এক মাতাজি, তাকে খুব খারাপ লেগেছে এবং সে বিভিন্ন ধরনের কমেন্ট করেছে। তাকে আবার আমাকেও বলতে হয়নি, কারণ আমার কখনো রান্না, সেবা, পুজো, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো তাকে আবার কোনো একজন প্রভু মাতাজিরা বেশ যুক্তি দিয়ে কথা বলেছেন। তো আসলে এই জগতে যেমন ভালো লোক রয়েছেন, তেমন খারাপ মন্দ লোকও রয়েছেন। তো ভালোরা ভালোদেরকে সাপোর্ট করবে যে না, এইসব জিনিস তো খারাপ, আর খারাপদেরকে তো খারাপরা ভালো লাগবে না। তো এগুলো আমার কথা নয়, এগুলো শিল প্রভুপাদের কথা, শাস্ত্রোক্ত বাণী। কারণ অবৈধ সঙ্গ, এর মধ্যে কি থাকে? কলির বাস থাকে। কে বললেন? সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলেছেন ভাগবত তত্ত্ব বোঝানোর সময়। তো এইটা হচ্ছে গেল